আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বার পরিবর্তন করবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনার ফেসবুক আইডি থেকে মোবাইল নাম্বার রিমুভ করে নতুন মোবাইল নাম্বার রিপ্লেস করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাপসের মাধ্যমে ফেসবুক আইডিটি লগ ইন করে নিতে হবে। তো আমি এই যে ফেসবুক দেখছেন লেখাটি, এখানে ক্লিক করে ফেসবুক আইডিটি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে ডান দিকে উপরের দিকে যদি একটু তাকাই তাহলে 3 ডট নামে একটি অপশন আমরা খুঁজে পাবো, 3 ডট আইকন আমরা খুঁজে পাবো। এই 3 ডট আইকনে আমাকে ক্লিক করে দিতে হচ্ছে। তো আমি 3 ডট আইকনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে, লোড নিয়ে একটু নিচের দিকে তাকাই, এখানে খুঁজে পাবো সেটিং অ্যান্ড প্রিভিসি। দেখুন এখানে রয়েছে সেটিং অ্যান্ড পিভিসি। এই সেটিং অ্যান্ড পিভিসিতে আমাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমি সেটিং অ্যান্ড পিভিসিতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আমি যদি লক্ষ্য করি তাহলে একটি অপশন খুঁজে পাবো, সেটি হচ্ছে সেটিং। দেখুন নিচের দিকে রয়েছে সেটিং। এই সেটিং নামে অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। তো আমি সেটিং নামে অপশনটি দেখতে পাচ্ছি, এই সেটিং নামে অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে যদি আমি লক্ষ্য করি দেখুন পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো নামে একটি অপশন রয়েছে, পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো। আমি পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো অপশনে ক্লিক করে দেব। আমি এখানে ক্লিক করে দেওয়া মাত্রই একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। এটি হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। দেখুন উপরে সবার উপরে রয়েছে কন্ট্যাক্ট ইনফো। এই কন্ট্যাক্ট ইনফোতে আমাকে ক্লিক করে দিতে হবে। দেখুন আমি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দিচ্ছি, কয়েক সেকেন্ড লোড নেবে। আমি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলাম, একটু কয়েক সেকেন্ড লোড নিচ্ছে। হ্যাঁ, লোড নেওয়ার পরে এখন আমি যদি সোজা উপরের দিকে তাকাই তাহলে খুঁজে পাবো যে মোবাইল নাম্বার দিয়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলাম। দেখুন এই যে এই মোবাইল নাম্বার দিয়েই আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলাম, এই নাম্বারটি আমি রিমুভ করে দেব। তো তার পূর্বে আমাকে যা করতে হবে দেখুন অ্যাড ফোন নাম্বার নামে একটি অপশন রয়েছে, নতুন একটি ফোন নাম্বার আগে এখানে রিপ্লেস করে দিতে হবে। তো আমি সবার শুরুতে নতুন ফোন নাম্বারটি রিপ্লেস করে দেব অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে। এখন দেখুন এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। এখন আমি যে নতুন মোবাইল নাম্বারটি এখানে দিতে চাচ্ছি সেই মোবাইল নাম্বারটি এখানে আমাকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি রিপ্লেস করতে চাচ্ছি এই মোবাইল নাম্বারটি আমি এখানে বসিয়ে দেব। তো যা হোক আমি এই মোবাইল নাম্বারটি আমার নতুন মোবাইল নাম্বারটি এখানে লিখে দিলাম। নতুন মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পরে দেখুন এখানে কন্টিনিউ নিচে একটি অপশন আমরা খুঁজে পাচ্ছি কন্টিনিউ। এই কন্টিনিউ অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। দেখুন এই যে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমার নতুন একটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম, দেওয়ার পরে একটু লোড নিয়ে নতুন একটি ইন্টারফেস চলে এসছে, কনফার্ম ইওর মোবাইল, কনফার্ম ইওর নাম্বার। তো আমাকে নাম্বারটি কনফার্ম করতে বলতেছে যে আসলে এই নাম্বারটি আমার কিনা। এটি শিওর হওয়ার জন্য আমাকে যা করতে হবে, আমি এখানে এই নাম্বারে গুগল আমাকে একটি ভেরিফিকেশন কোড 6 ডিজিটের পাঠিয়ে দিয়েছে, সেই কোডটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে। দেখুন কনফার্মেশন কোড, অর্থাৎ আমি যদি 6 ডিজিটের কনফার্মেশন কোডটি দিতে পারি তাহলে আমি এই নাম্বারটি এখানে সুন্দর মতো রিপ্লেস করতে পারবো। তো আমি 6 ডিজিটের যে নাম্বারটি আমার কাছে রয়েছে, অর্থাৎ যে এই ফোন নাম্বারে রয়েছে সেই 6 ডিজিটের নাম্বারটি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর দেখুন নিচে কনফার্ম নামে একটি অপশন রয়েছে, এই কনফার্ম নামে অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে। তো আমি কনফার্ম নামে অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড লোড নেবে। লোড নেওয়ার পরে এখন উপরের দিকে যদি তাকাই টেক্সট মেসেজ অন ইওর ফোন নাম্বার হ্যাজ বিন অ্যাডেড টু ইওর অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আমরা নতুন যে ফোন নাম্বারটি এখানে রিপ্লেস করলাম সেই ফোন নাম্বারটি সুন্দর মতো আমাদের রিপ্লেস হয়ে গেছে, অর্থাৎ সেই ফোন নাম্বারটি আমার এখানে বসে গেছে। এখন পূর্বের ফোন নাম্বারটি আমাকে ক্লোজ করে দেওয়ার জন্য, রিমুভ করে দেওয়ার জন্য এই যে ক্লোজ অপশনটি দেখছেন এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লোজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখাচ্ছে আমার দুইটি নাম্বার, অর্থাৎ আমি নতুন যে নাম্বারটি রিপ্লেস করলাম সেই নাম্বারটি এবং পূর্বের নাম্বারটি, আমার দুইটি নাম্বারেই আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমি একটি নাম্বার রিমুভ করে দেব, যে নাম্বারটি রিমুভ করে দেব ওই নাম্বারের উপরে, অর্থাৎ প্রথম নাম্বারের উপরে আমি ক্লিক করে নিচ্ছি। দেখুন সবার উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমি ক্লিক করে দিচ্ছি নাম্বারটি রিমুভ করার জন্য। তো আমি সবার উপরের নাম্বারটি ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করে দেওয়ার পরে একটু দেখুন নিচের দিকে লক্ষ্য করি, তাহলে নতুন একটি অপশন আমরা খুঁজে পাবো। দেখুন এই যে এই নাম্বারটাতে আমি ক্লিক করলাম। এখন যদি আমি নিচের দিকে তাকাই তাহলে একটি নতুন অপশন খুঁজে পাচ্ছি, সেটি হচ্ছে রিমুভ। এই রিমুভে ক্লিক করা মাত্রই আমার এই নাম্বারটি রিমুভ হয়ে যাবে এবং একটি নাম্বার আমার হচ্ছে ফেসবুক আইডিতে থেকে যাবে। তো আমি রিমুভ নামে অপশনে ক্লিক করে দিচ্ছি যাতে এই নাম্বারটি আমার রিমুভ হয়ে যায়, কারণ এই নাম্বারটির আমার প্রয়োজন নেই। এখন এখানে একটু যদি লক্ষ্য করেন তাহলে খুঁজে পাবেন যে চেক মার্ক এখানে আমাকে দিয়ে দিতে হবে এবং লেখা এসেছে আই আন্ডারস্ট্যান্ড আই কুড লস অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট। দেওয়ার পরে দেখুন রিমুভ নাম্বার নামে যে অপশনটি রয়েছে এই রিমুভ নাম্বারে আমি ক্লিক করে দিচ্ছি। এই নাম্বারে রিমুভ নাম্বারে ক্লিক করে দেওয়া মাত্রই আমার এই নাম্বারটি চলে যাবে, কারণ আমি হচ্ছে এই নাম্বারটি রাখতে চাচ্ছি না, তাই রিমুভ নাম্বারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে বলতেছে যে আমি যে নাম্বারটি রিমুভ করতে চাচ্ছি আসলে ফেসবুক আইডিটি আমার কিনা। আরও শিওর হওয়ার জন্য আমাকে আমার ফোন অর্থাৎ এখানে যে ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে বলতেছে। তো আমি গুগলকে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে এখানে শিওর হয়ে যাচ্ছি যে আসলে ফেসবুক আইডিটি আমার এবং আমি নিজেই এই নাম্বারটি রিমুভ করতে যাচ্ছি। তো সুতরাং আমি ফেসবুক আইডির আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং রিমুভ ফোন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আমার এই ফোন নাম্বারটি রিমুভ হয়ে যাবে এবং নতুন যে নাম্বারটি রিপ্লেস করলাম সেই নাম্বারটি রয়ে যাবে। তো দেখুন এখন আমার নতুন নাম্বারটি এখানে রয়ে গেছে এবং পূর্বের যে নাম্বারটি ছিল, যে নাম্বার দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম সেই নাম্বারটি রিমুভ হয়ে গেছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।